নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমাদের চ্যানেলের নিবেদন হলো জন্মাষ্টমী সংক্রান্ত প্রাচীন ইতিহাস। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে শ্রীকৃষ্ণের জন্মদিনটিও বিশেষ তাৎপর্যপূর্ণ। জন্মাষ্টমীর রেশ বৃন্দাবন, মথুরা, গোকুল কিংবা দ্বারকার সীমানা ছাড়িয়ে আসমুদ্র হিমাচল ছড়িয়ে পড়েছে। বাংলায় এই উৎসবের ইতিহাস বহু প্রাচীন। ধর্মীয় বিশ্বাস ও বৈষ্ণব ধর্মের প্রভাবে শ্রীকৃষ্ণ বা গোপাল হয়ে উঠেছেন ভক্তের ভগবান। আর সেই বিশ্বাসের সূত্র ধরেই তিনি ভক্তদের কাছে দেবতা থেকে ঘরের আপনজনে পরিণত হয়েছেন। তাই তার পুজো পার্বণের সঙ্গে যোগ হয়েছে নানা লৌকিক আচার অনুষ্ঠানও। বৈষ্ণব তীর্থ শান্তিপুরের বিভিন্ন মন্দির ও পরিবারে আজও সাড়ম্বরে পালিত হয় এই উৎসবটি, যেমন বড় গোস্বামী বাড়ি। ইতিহাস বলে প্রায় 1000 বছরেরও বেশি প্রাচীন শ্রী রাধারমণ বিগ্রহটি। শোনা যায় এই শ্রীকৃষ্ণ মূর্তিটি পুরীতে রাজা ইন্দ্রদ্যুম্নের আমলে দোলগোবিন্দ নামে পূজিত হতেন। পরবর্তীকালে যশোরের রাজা বসন্ত রায় মূর্তিটি যশোরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। পরে মানসিংহ বাংলা আক্রমণ করায় বসন্ত রায়ের পরিবার মূর্তিটির পবিত্রতা রক্ষায় সেটিকে তাদের গুরুদেব শ্রী অদ্বৈতের পৌত্র মথুরেশ গোস্বামীর হাতে তুলে দিয়েছিলেন। মথুরেশ এই বিগ্রহটি শান্তিপুরে নিয়ে এসে নিজ গৃহ গোস্বামী বাড়িতে প্রতিষ্ঠা করেন। প্রায় 300 বছর আগে শ্রীমতীর বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয়। এই পরিবারের সত্যনারায়ণ গোস্বামী বলেছিলেন, প্রাচীন প্রথা অনুসারে জন্মাষ্টমী উৎসব শুরু হয় চাঁদ দেখে সন্ধ্যায়। পুজোর মধ্যে আছে লোকাচার, যেমন শ্রীকৃষ্ণের জন্ম, নাড়ি কাটা ইত্যাদি। পুজো শেষ হয় গভীর রাতে। প্রতিটি বিগ্রহ স্নান করিয়ে সেগুলির অভিষেক করা হয়। পরের দিন হয় নন্দোৎসব। সকাল থেকেই নিবেদন করা হয় নানা ধরনের ভোগ। এদিন সেবায়েত সহ পাড়া পড়শিরা শুদ্ধাচারে বিভিন্ন মিষ্টি তৈরি করে এনে তা বিগ্রহের সামনে নিবেদন করেন। নানা ধরনের মিষ্টি ছাড়াও থাকে ক্ষীর, ছানা ও মাখন। এখানে জন্মাষ্টমীর আরও এক আকর্ষণ ঝাল নাড়ু, চালের গুঁড়ো, ঘি, গোলমরিচ ইত্যাদি দিয়ে তৈরি হয়। শান্তিপুরের অন্যতম প্রাচীন শ্যামচাঁদ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে অসংখ্য ভক্ত সমাগম হয়। জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন হয় নাম সংকীর্তন। সেদিন দুপুরে অন্নভোগের পর রাধারানীকে সরিয়ে রাখা হয়। নির্দিষ্ট তিথি ও আচার অনুষ্ঠান মেনে আতুরে শ্রীকৃষ্ণের জন্মের পরে নাড়ি কাটা অনুষ্ঠিত হয়। পুরানো প্রথা অনুসারে সদ্যজাত ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন তার নাড়ি কাটা হয়, তেমনি গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ সুতো কাটা হয় চাঁচারি দিয়ে। শৈশব অবস্থার কথা ভেবেই রূপোর তৈরি বিভিন্ন খেলনা দেওয়া হয়। 1008টি তুলসী পাতা চন্দন মাখিয়ে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। জন্মাষ্টমীর বিশেষ ভোগে থাকে তালের বড়া, লুচি, সুজি, পায়েস, মালপোয়া, নারকেল নাড়ু ইত্যাদি। পরের দিন সাড়ম্বরে পালিত হয় নন্দোৎসব। আজ আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝখানে অবশ্যই করে শেয়ার করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ পর্ব বা ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে।